নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গবাসী। মাথার ওপর একেবারে সূর্য গনগনে আঁচ ছড়াচ্ছে, চারিদিকে 42 ডিগ্রি তাপমাত্রাও ছাড়িয়ে চলেছে। আর প্রকৃতির উত্তাপ যত বাড়ছে, আসন্ন লোকসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপও ততই বাড়ছে। চারিদিকে ফ্লেক্স ছেঁড়া, পতাকা ছেঁড়া, এমনকি ব্যানার ছেঁড়ার ঘটনাতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে আমাদের পানিহাটিতেও। তেমনই একটি খবরে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পানিহাটির 28 নম্বর ওয়ার্ডে ঘোলা পুরনো পোস্ট অফিসে। এখানে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এবং গতকাল রাত 11টা পর্যন্ত ব্যানারটা ছিল, কিন্তু আজ সকালে স্থানীয় বাসিন্দারা এবং দলীয় কর্মীরা দেখতে পান কে বা কারা ব্যানারটি ছিঁড়ে দিয়ে গিয়েছে, যার জন্য তীব্র উত্তেজনা ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি 7 নিউজের পর্দায়। এটা পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ড, এটা ঘোলা পুরনো পোস্ট অফিস। 28 নম্বর ওয়ার্ডের ছবিটা এই মুহূর্তে দেখছেন। এই ছবি কিন্তু গোটা রাজ্য জুড়ে, কখনো পদ্ম শিবির, কখনো জোড়াফুল শিবির, কিংবা কখনো লাল শিবিরে আমরা দেখতে পাচ্ছি ব্যানার, পোস্টার ইত্যাদি ছেঁড়ার ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের ঘোলা পুরনো পোস্ট অফিস এলাকায়। আর এই মুহূর্তে দলীয় কর্মীরা সেখানে উপস্থিত আছেন, তারা আইনি পদক্ষেপ নেবার জন্য তৈরি হচ্ছেন। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সেই ব্যানার, যা সৌগত রায়ের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অধ্যাপক সৌগত রায় জিন্দাবাদ। বিজেপি এভাবে কখনো অধ্যাপক সৌগতকে হারাতে পারবে না। দুর্নীতিবাজ বিজেপি দূর হটো, দুর্নীতিবাজ বিজেপি দূর হটো। তৃণমূল কংগ্রেস আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘোলা থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে গেছে। এই খবর পাওয়া মাত্রই ঘোলা থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, অর্থাৎ অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে যে দলীয় পতাকা টাঙানো হয়েছিল, সেই ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আর এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ঘোলা থানার পুলিশ। আমি একটু কথা বলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ঘোলা থানার পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছে পানিহাটির 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। কালকে রাত্রি 12টা অবধি এই ফ্লেক্স ঠিক ছিল। আমরা রাত্রিবেলা, আজকে সকালবেলা এসে দেখছি এই ফ্লেক্সটা এরকম ভাবে ছেঁড়া। আরো 2-3 জায়গায় হয়েছে, একটা ঘোলা স্কুলের সামনে। এবং আমাদের এই দেওয়ালে একটা ফ্লেক্স ছিল, যে ফ্লেক্সটাকে একদম ছিঁড়ে নিয়ে চলে গেছে। এই দেওয়ালে আমাদের একটা ফ্লেক্স ছিল, এখানটা ছিল, এখানটা পুরো ছিঁড়ে দিয়ে চলে গেছে, পুরো ছিঁড়ে নিয়ে চলে গেছে, এই দেওয়ালে তো ছিল, এই যে দেওয়ালে লাগানো আছে, এই দেওয়ালে দেখুন, আপনাকে দেখাবো, এখনো পিন লাগানো রয়েছে। এই দেখুন আমাদের পিনগুলো অবধি লাগানো আছে। এইখানে ফ্লেক্স আমাদের ছিল, এখানে ফ্লেক্স খুলে নিয়ে রাত্রিবেলা চলে গেছে। এখানে ফ্লেক্স ছিল, 4টে পিন লাগানো আছে, ওটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। এই জায়গাটাও ছিল আমাদের, এই 4টে ফ্লেক্স ওই ছিঁড়ে নিয়ে চলে গেছে। এই যে আমাদের এই যে নিয়ে চলে গেছে ছিল, ওই দেওয়ালে দুটো, এই দেওয়ালে আসুন, এই দেওয়ালে দেখাই, এটা খুলে নেবে।
আচ্ছা বা পিন তো রোজ যাবে, পিন তো এখনো দেখা যাচ্ছে। এই যে পিনগুলো ছিল, এইরকম পিনগুলো আছে, এই সব পিন আছে, কিন্তু ওই মাথা থেকে ওই মাথা আমাদের এইখানে একটা প্লেট ছিল, যে প্লেট ছিঁড়েছে। আরেকটা দেওয়াল দেখালাম, আমাদের এরকম একাধিক জায়গাতে প্লেট ছিঁড়ে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকার, দিনের বেলা না, রাতের অন্ধকার। দেখো ব্লিঙ্ক করছে না তো, দেখো থেমেছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক না দু তিন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, অর্থাৎ অষ্টাদশ লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে যে ফ্লেক্স বা ব্যানার টাঙানো হয়েছিল পানিহাটির 28 নম্বর ওয়ার্ডে দু তিনটি জায়গায় সেই ফ্লেক্স রাতের অন্ধকারে কে বা কারা ছিঁড়ে দিয়েছে, তার জন্য এই ওয়ার্ডের দলীয় কর্মী সমর্থকেরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ঘোলা থানার পুলিশ, কারণ তীব্র উত্তেজনা ছড়িয়েছে গতকাল রাতের এই ঘটনার পর। সকালে উঠে যখন তারা দেখেন যে একাধিক দলীয় ব্যানার ছিঁড়ে দিয়েছে কে বা কারা, ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়েছে। রাতের অন্ধকারে ব্যানার কে বা কারা ছেড়ে নিয়েছে, অভিযোগের তীর কার দিকে? আমরা দেখুন কাউকে দেখতে পাইনি, কিন্তু বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতী, যাদের দৌরাত্ম্য অনেক অংশে কমে গিয়েছিল 21 সালের বিধানসভা ভোটের পর, যারা এলাকায় আর্মস মঙ্গারিং করতো, যারা এলাকায় গ্যাম্বলিং চালাতো, সেই সমস্ত দুষ্কৃতীদের দৌরাত্ম্য এলাকায় কমে গিয়েছিল। বিগত কয়েকদিন এলাকায় দুষ্কৃতীদের, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। তারা নানা পাড়ায় গিয়ে অশান্তি তৈরি করছে। আপনারা জানেন 2021-এর বিধানসভা ভোটের সময় রমজান মাস চলছিল। সেই রমজান মাসের বিকেলবেলা আমাদের সংখ্যালঘু ভাইরা যারা রোজা করছিল ওই পাড়াতে, সেই রমজান মাসে আমাদের নজরুল স্পোর্টিং ক্লাব, আমাদের বুথ, সেই বুথের সামনে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমা মেরেছিল। তারপরে তারা এলাকায় দীর্ঘদিন ছিল না। আমরা দেখছি বর্তমানে লোকসভা ভোটের আগে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের আনাগোনা এলাকায় বাড়ছে এবং আমাদের বিভিন্ন জায়গায় ফ্লেক্স গায়েব হয়ে যাচ্ছে। এইখানে একটা ফ্লেক্স সরাসরি ছিঁড়ে দেওয়া হয়েছে, আপনাদের বেশ কয়েকটা দেখালাম। এরকম ঘোলা সুনীত ব্যানার্জি রোড জুড়ে গেলে, অভয় ব্যানার্জি রোড জুড়ে গেলে বহু জায়গায় দেখবেন 28 নম্বর ওয়ার্ডে আমাদের ফ্লেক্স ছিঁড়ছে। আমরা কিন্তু কোনোদিন এই অহিংসার পথে যাইনি, আমরা আইনের পথে চলছি। আমরা তো টোটালটা প্রশাসনকে জানিয়েছি। আমি এইমাত্র বড়বাবুকে ফোন করেছিলাম। আমরা তো 28 নম্বর ওয়ার্ডের ছবিটা দেখলাম, এটা কি গোটা পানিহাটি জুড়েই হচ্ছে? দেখুন, পানিহাটি জুড়ে তো বিজেপি চেষ্টা করছেই। নির্মল ঘোষের নেতৃত্বে যে সফল পানিহাটি তৈরি হয়েছে, যে সুষ্ঠু পানিহাটি তৈরি হয়েছে, বর্তমানের যে পানিহাটি, আধুনিক পানিহাটি, যার রূপকার নির্মল ঘোষ, সেই নির্মল ঘোষের নেতৃত্বে তৈরি হওয়া পানিহাটিকে মেলাইন করার জন্য বিজেপি এবং সিপিএম এখানে চেষ্টা করছে। এবার আমরা দেখেছি রামনবমীর দিনে আমাদের টাউন সভাপতির কার্যালয়ের সামনে বিজেপি অস্ত্র হাতে মিছিল করেছে। আজকে আমাদের 28 নম্বর ওয়ার্ডে বিভিন্ন দিকে তারা ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং এই ফ্লেক্স ছেড়া তার অন্যতম ঘটনা। ইলেকশনের আগে এই ফ্লেক্স ছেড়া কি, ইলেকশনের আগে নিজেদেরকে প্রাসঙ্গিক করতে তাদের সংগঠন নেই, তাদের বুথ ওয়াইজ সংগঠন নেই, বুথে বুথে বসানো অবধি তাদের লোক নেই, কিন্তু তারা নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য তারা এই ফ্লেক্সগুলো ছিটছে। তাতে কি হচ্ছে, আমাদের প্রচারে হ্যাম্পার করছে। আমরা অধ্যাপক সৌগত রায়কে নিয়ে বেরিয়েছি, আমরা মানুষের ভোটে জিতবো, আমরা মানুষের প্রতি আস্থাশীল, মানুষের বিশ্বাস আমাদের প্রতি আছে। আমরা সবুজ সাথী দিয়েছি, আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, আমরা কন্যাশ্রী দিয়েছি, আমরা রূপশ্রী দিয়েছি, আমরা খাদ্যসাথী দিয়েছি। আমরা এই সমস্ত প্রজেক্টের ভরসায় জিতবো, আর তারা জিতবে অস্ত্রের ঝঞ্ঝনানিতে, তারা ধর্মের ভরসায় জেতার আশায় নেমেছে। তাই জন্য আপনি বলেন 21 সালের পরে বিজেপি দুষ্কৃতী দৌরাত্ম্য কমেছিল, আবার লোকসভা ভোটের আগে আবার বেড়েছে। কি কি ধরনের ঘটনা ঘটছে? দেখুন, পাড়ায় পাড়ায় আমরা যা শুনছি, রাত্রিবেলা আমাদের বিভিন্ন অঞ্চলে কিছু লোকজন জমায়েত হচ্ছে, বহিরাগত লোক আমরা শুনেছি। আমরা জিনিসটা নিয়ে এতদিন অবধি মনিটরিং করেছি, আমরা আইনের দ্বারস্থ হব। আমাদের এলাকায় কিছু বহিরাগত
দুষ্কৃতির জমায়েত হচ্ছে। আপনারা দেখবেন আমাদের 28 নম্বর ওয়ার্ডের বাইরে ঘোলার মোড় থেকে এগিয়ে গিয়েও কিছু লোক বিজেপি ওই জায়গাটায় বসে, ঠিক আছে, ওই জায়গাটায় একটা জমায়েত হয়। তা আমরা বলছি আমাদের 28 নম্বর ওয়ার্ড, আমরা শান্তিপ্রিয় এলাকা, আমাদের এই ওয়ার্ডে কখনো কোনো ভোট নিয়ে কোনো হিংসা হানাহানি মারামারি হয়নি। এর আগে বামফ্রন্টের কাউন্সিলর ছিলেন, বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছেন, তাও 15-16 বছরের বেশি উনি আছেন। কিন্তু আমাদের ভোট পরবর্তী ভোটের দিনকে আমরা যে যার দলের হয়ে লড়ি, ভোটের পরের দিন আমরা একসাথে চায়ের দোকানে বসে চা খাই। এটাই আমাদের 28 নম্বর ওয়ার্ডের কালচার, এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু এই কালচারটাকে নষ্ট করার জন্য কেউ কেউ চেষ্টা করছে। কিন্তু এখন কি মনে হয় যে ভোটের আগে যে অশান্তি সৃষ্টি করছে তাতে ভোটে প্রভাব পড়বে না? তাতে কোনো ভোটে প্রভাব পড়বে না, তাতে আমাদের ভোটে তো কোনো প্রভাব পড়বেই না। উল্টে আমরা মনে করি এতে আমাদের ভোট বাড়বে। কেননা এই যে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা থেকে 1000 টাকা হলো, এই যে 1000 টাকা থেকে 1200 টাকা হলো, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে ওয়ার্ডে। আজকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হাউস ফর অলের দিক থেকে আপনি যদি পানিহাটি নিরিখে দেখেন, আমরা 28 নম্বর ওয়ার্ড পানিহাটির অন্যতম একটি অগ্রগণ্য ওয়ার্ড। সেটা আমাদের এই নিয়ে ভাবনা নেই। আমরা বলছি যত চক্রান্ত করো, যতই যা করো, আমরা এখানে জিতবো। 28 নম্বর ওয়ার্ডে আমাদের মার্জিন অনেক বেশি হবে। যত কি ভোট, মানে 1 জুন আমাদের দমদম লোকসভা কেন্দ্রের ভোট, যত কি ভোটের দিন এগিয়ে আসছে এরকম আশঙ্কা করছেন আরো এরকম ঘটনা ঘটতে? আমরা আশঙ্কা করছি, আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো, যারা ভোটের দায়িত্বে থাকবে তাদের সঙ্গে কথা বলবো। আমরা আশঙ্কা করছি, আমরা বলছি তো মিলিটারি দিয়ে ভোট হোক, প্যারামিলিটারি দিয়ে ভোট হোক, পুলিশ দিয়ে ভোট হোক, নির্বিঘ্নে নির্বিবাদে ভোট হোক 28 নম্বর ওয়ার্ডে। কিন্তু 28 নম্বর ওয়ার্ডে ভোটের নামে এইরকম ফ্লেক্স ছেড়া হলে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবো, তখন কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে? আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আছে সুমন নাগ, আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে, সুমন নাগের নেতৃত্বে ইতিমধ্যে আমরা ইতিমধ্যেই ঘোলা থানায় আমরা একটি কমপ্লেন লজ করছি এবং আমরা এই স্মারকলিপি জমা দেবো একটু বাদে গিয়ে। এই আপনাদের এইখানে আমরা আপনাদেরকে ডেকে দেখালাম 28 নম্বর ওয়ার্ডে অ্যাকচুয়ালি যারা রাজ্যব্যাপী যারা বলে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে, তারা দেখুক সন্ত্রাসটা অ্যাকচুয়াল কারা করে, ভোট পরবর্তী হিংসা অ্যাকচুয়াল কারা করে। মানে আমরা যেটা দেখতে পেলাম যে পুলিশ ইতিমধ্যেই এসে আপনাদের দেখে গেল যে সকাল থেকে একটা চাপা উত্তেজনা রয়েছে। এই যেহেতু দিন যত এগোচ্ছে, ভোটের দিন যত এগিয়ে আসছে, তত যদি এ ধরনের ঘটনা ঘটে বা যে কোনো এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন? তারাও কি আতঙ্কে ভুগছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের? দেখুন, স্থানীয় বাসিন্দাদের মধ্যে 2021 সালের আগে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। আমরা বলি আমরা তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সৈনিকরা অতন্দ্র প্রহরীর মতো রাজপথে আছি। স্থানীয় বাসিন্দাদের কিছু করতে হলে, তাদের কোনো ক্ষতি করতে হলে আগে আমাদের বুকের ওপর দিয়ে তাদেরকে যেতে হবে। ভারতীয় আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো এবং আমাদের কোনো হিংসার দরকার নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ, আমরা পানিহাটিতে নির্মল ঘোষের উন্নয়নমূলক কাজ, দমদম পার্লামেন্টারি ক্ষেত্রে সৌগত রায়ের উন্নয়নমূলক কাজ, 28 নম্বর ওয়ার্ডে কাঞ্চন মুখার্জির কর্মকাণ্ড, এই চারের ওপর ভরসা করে আমরা 28 নম্বর ওয়ার্ড এবার সৌগত রায়কে ব্যাপক ভোটে লিড দেবো। সুতরাং এই ঘটনার পর যাতে আরো উত্তেজনা না ছড়ায় বা এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। একদম পুলিশ প্রশাসনেরও দ্বারস্থ হচ্ছি। এবার আপনাকে বলি, আপনি যেহেতু মিডিয়া পার্সন, মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সুতরাং পুলিশ প্রশাসনের সঙ্গে আপনাদেরও নজরদারি রাখতে হবে। আপনাদের কাছেও আমি তৃণমূল কংগ্রেসের তরফে অনুরোধ করব, আপনারাও নজরদারি রাখুন। 28 নম্বর ওয়ার্ডের কোথায় কি হচ্ছে, কোথায় দুষ্কৃতি তাণ্ডব হচ্ছে, কোথায় দৌরাত্ম্য হচ্ছে, কোথায় ভারতীয় জনতা পার্টির কনস্পিরেসি আছে। এই কনস্পিরেসি নজর রাখা যেমন পুলিশ প্রশাসনের কাজ, নজর রাখা আপনাদেরও কাজ। আর আমরা তৃণমূল কংগ্রেস, আমরা রাস্তায় আছি। আপনার নাম? কৌস্তব মুখার্জি, সম্পাদক, পূর্ব পানিহাটি তৃণমূল কংগ্রেস। নির্মল ঘোষ, কাঞ্চন মুখার্জি, কৌস্তব মুখার্জি। আপনারা দেখতে পেলেন যে এই যে ফ্লেক্স ছেঁড়ার ঘটনা, এই মুহূর্তে পানিহাটির 28 নম্বর ওয়ার্ডে এই যে ফ্লেক্স সৌগত রায়ের সমর্থনে যে ফ্লেক্স টাঙানো হয়েছিল, সেই ফ্লেক্স ছেঁড়ার ঘটনা ঘটেছে গতকাল রাতে 11টা অব্দি ফ্লেক্সটা টাঙানো ছিল। কিন্তু আজ সকালবেলা স্থানীয় বাসিন্দা এবং দলীয় কর্মী সমর্থকেরা এসে দেখেন এই ফ্লেক্সটিতে ছেঁড়া হয়েছে। আর একটা জায়গা দেখান যেখানে ফ্লেক্সটি একেবারে উধাও, 2-3টে জায়গায় ফ্লেক্স একেবারে উধাও। এবং এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই অঞ্চলে, পানিহাটির 28 নম্বর ওয়ার্ডে। এবং শুধুমাত্র পানিহাটি নয়, গোটা
রাজ্য জুড়ে প্রত্যেকটা রাজনৈতিক কর্মী সমর্থকেরাই জানাচ্ছেন যে তাদের পতাকা ছিটছে বা তাদের ব্যানার ছিটছে বা দেওয়ালে কালি লেপে দেওয়া হচ্ছে। যত ভোট এগিয়ে আসছে, দমদম লোকসভা কেন্দ্রের আসন্ন ভোট হচ্ছে আগামী 1 জুন, এবং যত ভোট এগিয়ে আসছে তত কিন্তু দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে এ ধরনের অভিযোগ উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি থেকে। আজকে যেমন ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের ভোলা পুরনো পোস্ট অফিস এলাকায়, যেখানে সৌগত রায়ের ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পারলেন যে সরাসরি আমরা যে পুলিশ প্রশাসন ভোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, খবর পেয়ে পুলিশ এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশ দেখে গেছেন। আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং যাতে উত্তেজনা না ছড়ায়, ভোটের আগে সম্প্রীতি যাতে বজায় থাকে সেই চেষ্টাই করছেন জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকেরাও। তারা চাইছেন শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং শান্তিপূর্ণ সহাবস্থান হোক। ভোটের পরের দিন থেকে যেমনটাই ভোলা 28 নম্বর ওয়ার্ডের রেওয়াজ, তারা শান্তিপূর্ণ সহাবস্থান করেন প্রত্যেকটা দলীয় কর্মী সমর্থকের সাথে, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে। তারাও আশা করছেন যে 1 জুনের পরে আবার সেভাবেই সহাবস্থান করবেন যাতে উত্তেজনা না ছড়ায় বা এরকম ঘটনা আর না ঘটে। দেখতে থাকুন 7 AVEC নিউজ। লোকসভা ভোটের বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি আমরা বিভিন্ন প্রার্থীদের প্রচার তুলে ধরছি, পাশাপাশি গোটা রাজ্য গোটা দেশ জুড়ে যে বিভিন্ন ঘটনা ঘটছে তারও আপডেট তুলে ধরছি। তাই অবশ্যই 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। ভোলা পুরনো পোস্ট অফিস এলাকা থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AVEC নিউজ। জয় হিন্দ।